সিনেমা পাড়ায় এবারের ঈদ ছিল বেশ জমজমাট। ২০ দিন পেরিয়ে গেলেও এখনও ঈদের সিনেমা দেখা নিয়ে চলছে উন্মাদনা। সারা বছর ধুকে ধুকে চলা সিনেমা হলগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে, হাসি ফুটেছে হল মালিকদের মুখে। এবার আলোচনা আসন্ন ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ঘিরে। অনেকের ধারণা ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও এই দর্শক উন্মাদনা বিরাজ করবে। আসন্ন ঈদকে ঘিরে বড় আয়োজনে নির্মিত হচ্ছে শাকিব খানের তাণ্ডব। এই খবর সংশ্লিষ্ট সবারই জানা। এখন পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। এর মধ্য দিয়ে তুফান সাফল্যের পর আবারও পর্দায় ঝুঁটি হয়ে আসছেন রায়হান রাফি ও শাকিব খান। স্বভাবতই এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সিনেমাটিতে শাকিব খান ছাড়াও একটি বিশেষ চরিত্রে থাকছেন জয়া আহসান। যদিও নায়কের বিপরীতে কে থাকছেন তা এখনও প্রকাশ্যে আনেননি নির্মাতা। তুফানের পর দর্শক তাণ্ডবে অন্যরকম এক শাকিব খানকে দেখতে পাবে, যেমনটা আগে কখনো দেখেনি বলে জানান নির্মাতা। আমার জীবনের শুরু থেকেই আমি চ্যালেঞ্জের মধ্যে থাকতে চাই। চ্যালেঞ্জ আমি এনজয় করি এবং আমার কাছে মনে হয় প্রতিটা ফিল্ম ডিরেক্টরের যদি জীবনে চ্যালেঞ্জ না থাকে, সে যদি ভাবে যে আমি যা বানাবো তাই ঠিক, তাই বেস্ট হবে, তাহলে বেস্ট ক্রিয়েশন আসবে না। আমি যখন পরাণ বানানো শুরু করছি, পরাণ খুব ছোটো বাজেটের ছিল। পরাণ যখন ব্লকবাস্টার হয়, এরপরে কোরবানি দিয়ে এর থেকে বেটার সুরঙ্গ বানানোর চেষ্টা করছি। সুরঙ্গর পর আরেকটু বড় করার চেষ্টা করছি তুফানে। আমি নিজেকেই সবসময় চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করি। এবার যেরকম তুফানের পর তাণ্ডব আমরা আরও বড় করে, আরও সুন্দর করে করার চেষ্টা করতেছি। এবার ঈদুল আজহায় দেখা যেতে পারে আরিফিন শুভকেও। দীর্ঘ অনেক বছর ঈদে তার দেখা মেলেনি, তবে এবার স্বরূপে হাজির হবেন তিনি। তার অভিনীত নীলচক্র সিনেমাটি মুক্তির কথা রয়েছে। মিঠু খান পরিচালিত এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। কোরবানির ঈদকে ঘিরে নির্মিত হচ্ছে আরেক সিনেমা ইনসাফ। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ শুরু করলেও এখন এটি ঈদুল আজহাকে টার্গেট করে এগোচ্ছে। ইতিমধ্যে সিনেমাটির ৯৫% কাজ শেষ হয়েছে। এই সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর পর্দায় ফিরছেন শরীফুল রাজ। তার সঙ্গে পর্দা হাজির হবেন মোশাররফ করিমও। সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। টগর নিয়ে আসন্ন ঈদে হাজির হবেন আদর আজাদ ও পূজা চেরি জুটি। ইতিমধ্যে সিনেমাটির মুক্তি ঘিরে প্রচারণা শুরু করে দিয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। সিনেমাটিতে প্রথমে দিঘির কাজ করার কথা থাকলেও পরবর্তীতে দিঘির জায়গায় আদরের বিপরীতে নেওয়া হয় পূজা চেরিকে। ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে এশা মার্ডার কর্মফল সিনেমাটিও। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে পুরো দমে কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাতা সানি সানোয়ার। মার্ডার মিস্ট্রি গল্পে এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর সহ আরও অনেকে। ঈদুল আজহায় মুক্তি পেতে পারে আদর আজাদ অভিনীত পিনিক। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে শবনম বুবলিকে। তবে সিনেমা হল মালিকরা বলছেন শুধু ঈদ কেন্দ্রিক সিনেমা মুক্তি নয়, প্রযোজকদের সারা বছরের কথা মাথায় রেখে ভালো গল্পে সিনেমা মুক্তি দিতে হবে। ঈদের যে প্রেক্ষাগৃহগুলি চলেছে, প্রচুর দর্শক, এই দর্শককে আমরা কিভাবে ধরে রাখবো? শুধু ঈদের ছবি আসলো আর ছবি আসতো না, তাহলে কিন্তু ধরে রাখা যাবে না। আমরা এর জন্য যারা নতুন প্রযোজক এবার নতুনভাবে আসছে তাদেরকে কিন্তু আমরা উৎসাহিত করেছি, হল মালিকদের থেকে সার্বিক সহযোগিতা করেছি। ঈদুল আজহায় মুক্তির তালিকায় রয়েছে তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, টগর, পিনিক, এশা মার্ডার কর্মফল সহ বেশ কয়েকটি সিনেমা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় সিনেমাগুলো কি দর্শকদের পছন্দের তালিকায় থাকবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।